হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এই দেখো, তোমাদের দাদাভাই এসেছিলো আমাকে নিতে, তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা শেয়ার করা যাক। তো যার জন্য এই যে, তো দেখো তোমাদের দাদাভাই এসে সকালে টিফিন করছে। পুরি, মিষ্টি, ঘুগনি, চা সব টিফিন করা হয়ে গেছে। এখন আমরা বের হচ্ছি, ডক্টরের কাছে যাব তোমাদের দাদাভাইকে ডক্টর দেখানোর জন্য। তো অনেক দিন থেকেও ভাবছিল যে ডক্টর দেখাবে, হচ্ছিল না সময়ের অভাবে। যার জন্য তা আমি এসেছি যখন, আমাকে নিতে আসতেই হবে। তার জন্য ভাবলো যে তাহলে এই ফাঁকে ডক্টরটাও দেখিয়ে নিই। তো আমাদের ডক্টর দেখানোর পর মনটা একদম শান্তি হয়ে গেছিলো, কারণ ডক্টর বলেছে সব নর্মাল আছে, সব ঠিক আছে। তো তোমাদের দাদা ভাইয়ের বুকে একটু ব্যথা ছিল, তো সেই জন্য টেনশন ছিল। যাই হোক, টেনশনটা দূর হয়ে গেল। তারপর একটু আমরা বাজারে ঘুরঘুর করলাম। দিদিও একটু কেনাকাটা করলো, আমাকেও একটু টুকটাক কিনে দিল। দিদি নিজেও টুকটাক কিনলো। কেনাকাটা করে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে, এই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। তারপর এখানে এসে আমরা একটু সিঙ্গারা খেয়েছি। তো বন্ধুরা, সিঙ্গারা খেয়ে তারপর এই দেখো একটা মন্দিরে এসেছি। আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তো আমার মনে পড়েছে, আমি দিদিকে বলছিলাম যে দিদি চল ওই মন্দিরে, লোকনাথ বাবার মন্দিরে। তো আমি বিয়ের আগে আমার খুব ভালো লাগতো, দিদিদের বাড়ি বেশি দূরে না, সামনেই। তো আমার খুব ভালো লাগতো, এখানে আসলে আমার মনটা শান্তি লাগতো। তো এই যে দেখো, লোকনাথ বাবারকে দর্শন করে আমার মনটা শান্তি হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদেরকেও একটু শেয়ার করলাম। দেখো খুব সুন্দর, খুব সুন্দর। আমি এখানে আগে যখনই আমি গৌরীপুর আসতাম দিদির বাড়ি, তখনই আমি এখানে ঘুরতে আসতাম, এসে জিজুর সাথে আসতাম বা দিদির সাথে আসতাম, খুব ভালো লাগতো। আমরা আমরা বাড়িতে এসেও পড়েছি, এসে কত কিছু করলাম, কিন্তু ভিডিও শ্যুট করার কথা মনে ছিল না। এখন খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে। এই যে এইদিকে জিজু বসে পড়েছে খেতে, আর এদিকে ভাগনা খাচ্ছে, শুভকে দেবে। আর তোমাদের দাদা ভাইও বসে আছে, এখনই এই যে দেবে। আর এই যে এদিকে দেখো দিদি ভাই ভাত বাড়ছে সবার জন্য, আর দিদি বেগুনি বানাচ্ছে, ফুলকপির বড়া করছে। এই যে দেখি, একটু ভালো করে দেখাই। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আচ্ছা, এই যে পুরবি দইটা সবাই এখানে পাওয়া যায়। কাশি দই খায়, কাশি পুরবি দই, এই যে খুব ভালো লাগে পুরবি দইটা খেতে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়াটা করে নেই, তারপর আবার কথা বলবো, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করার পর বন্ধুরা আবার দিদিবাড়িতে এসেছি, তো ঘোরাঘুরি করার জন্যই। আর তোমাদের দাদা ভাইও এসেছে যখন, তাই ভাবলাম যে ওকেও নিয়ে একটু ঘুরে আসি। আর আমরা এক জায়গায় যাব, তো তোমরা সঙ্গে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না কেউ। তো তোমাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আমরা। তো এই যে আমরা চলেও এসেছি বলতে বলতেই। এই দেখো আমরা কোথায় এসেছি জানো? এটা গৌরীপুর রাজবাড়ি। তো চলো, দেখতে পারবে, ওই যে দেখা যাচ্ছে। তো চলো ভিতরে যাই। তো এটা গৌরীপুর রাজবাড়ি, হাওয়াখানা। তো এর আগেও আমি এসেছি, দিদির বিয়ের পর আমি এসেছিলাম। আর আবার এই আমার বিয়ের পর এত বছর পর আবার আসলাম তোমাদের দাদাভাইকে নিয়ে, দাদাভাইয়ের সঙ্গে। তো চলো, আমার খুব ভালো লাগে এই জায়গাটা, খুব ভালো লাগে। আমাদের আসামের খুবই জনপ্রিয় শিল্পী প্রতিমা বড়ুয়া পাণ্ডে, তো ওনারই ঘর। খুব সুন্দর একটা রাজবাড়ি ওনার। তো এই দেখো, এখানে অনেক কাপলরা আসে, এসে গল্প, ঘোরাঘুরি এগুলোই করে। যাই হোক, তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে
দুজন আলাদা হয়ে গেল। তো যাই হোক, এখানে সবাই এসে একটু ঘুরোঘুরি করে, ছবি তুলে, এগুলো ভালো লাগে। তো যাই হোক, তো একটু তাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই দেখো, প্রতিমা বড়ুয়া পাণ্ডে, খুবই জনপ্রিয় একজন শিল্পী। আমাদের মাঝে নেই উনি, অনেক বছর আগেই চলে গেছে। তো ওনারই ঘর রাজবাড়ি। তো আমার খুব ভালো লাগছে এসে, কিন্তু ভিতরে ঢুকতে দেবে না, ভিতরে এখন ঢুকতে দেবে না, কাজ হচ্ছে, ভিতরে কাজ চলছে, তার জন্য ঢুকতে দেবে না। তো তাই তোমাদেরকে বেশি আর দেখাতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। আর এই দেখো, দেবা দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি করছে। আর এটা কিন্তু পাহাড়ের উপরে, এটা কিন্তু আমরা অনেক উচ্চতে উঠেছি। আগে এই রাস্তাটা ছিল না, এটা কিন্তু পাহাড়ের উপরে একদম অনেক উঁচু। তো হোলির আগতে হব হোলি 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 তাইলেই ভাল। আমালোকে আহিলো ইয়াতে, ভালেই লাগিছে। গোটেই মানুহ আহিব লাগে ইয়াতে, জেগাটো ভাল আছে। আমি ইয়াতে বহুত বছৰ পাছত আহিলো, আমি কেতিয়ালৈ অহা নাই। মই আহিছিলোঁ ই আহিছিলে 6-7 বছৰমান আগত আহিছিলোঁ। হয় হয়, এইটো এইটো অসমৰ বিখ্যাত যে ছিংগাৰ আছিলে প্ৰতিমা পাণ্ডে। সিটো আমাৰ মাজত নাই, কিন্তু তাইৰ ঘৰত মই আহিছোঁ। এই যে পুৰণা বাংলো এইটো কয়, ৰাজবাড়ী, এই ঘৰত আহিছোঁ। খুবেই ধুনীয়া লাগিছে, খুবেই ভাল লাগছে। চাওক আপোনালোকে, আর ইয়ার পর যে এইখানে তো নজারা এই যে সব এইপিনে টোটালটা বানাবে আরো নতুন করে, এরকমই থাকবে। কাজ চলছে, তার জন্য আমাদেরকে ভিতরে পারমিশন নেই যাওয়ার। আর এখন টাইমও ওভার হয়ে গেছে, তাই এখন আমরা যাচ্ছি না। ভিতর থেকে বলে যে দাদা প্লিজ এখন আসবে না। এই যে দেখো পিছনে উপরে দেখো পাখিগুলো, পাখি নাই। প্রতিমা পাণ্ডের এটা ঘর, রাজবাড়ি বলে, বাংলো বলে, রাজবাড়ি বলে। এখানেই প্রতিমা পাণ্ডে ছিল। তার ভাওয়াইয়া গান বিখ্যাত, আসামের সবচেয়ে বিখ্যাত গায়ক সিঙ্গার ছিলেন। নাই আমাদের মাঝে, কিন্তু স্মৃতি রয়ে গেছে তার। এখানে থাকতেন, এখান থেকেই তার বিশ্বে সব জায়গায় তাকে চিনে, এবং প্রত্যেকটা সব জায়গায় এনার গান সবাই শুনে, আজও শুনে। খুব সুন্দর গান গাইতেন, গান করা ছিলেন। যেরকম লতা মঙ্গেশকর ছিল ভারতবর্ষে, সবাই জানে যে লতা মঙ্গেশকর যেরকম সিঙ্গার, আসামের মধ্যেও এই প্রতিমা পাণ্ডে একজন সিঙ্গার, খুবই ভালো সিঙ্গার ছিলেন, নামি দামি সিঙ্গার ছিলেন। নামি দামি, আমরা ছোট থেকে শুনেছি, তাই আজকে চলে আসলাম এখানে দেখার জন্য। ভাগ্যক্রমে এখন আর সময় হচ্ছে না, ভিতরে যাওয়াও যাচ্ছে না, তাই আমরা এখন তাই আমরা যেতে পারলাম না। তাই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে এদিকে নজরটা একটু দেখা দাও, এই যে দেখুন এখান থেকে এইদিকের ভিউটা একটু দেখে নাও। এদিকের ভিউটা দারুণ লাগছে, একদম সুপার সুন্দর ভিউ। সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্য ভালো করে দেখাতে পারছি না, বাট খুব সুন্দর। আমি আমার দিদির বিয়ের পরে একবার এসেছিলাম, তো খুব দারুণ মজা করেছিলাম। তো এই আবার সেকেন্ড টাইম, তো ভালো করে দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর। দেখছি খবরে। তো বন্ধুরা, চলো আমরা এখন বাড়ি ফিরে যাব। দেখি একটু যদি ঘুরু ঘুরু করতে পারি, করে তারপর বাড়ি চলে যাব। ওটা কিন্তু মন্দির, হ্যাঁ, মন্দিরটা তুলতে পারলাম না, ওইদিকে উঠতে হতো, তো আমরা যেতে পারলাম না, যাওয়া যাবে না ওইদিকে, সেই জন্য যাই হোক আর পারলাম না দেখাতে তোমাদেরকে। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে, আর একটু আগে আসতে পারলে খুব ভালোভাবে দেখাতে পারতাম তোমাদেরকে। এই যে তোমাদের দাদা ভাই ফটোশুট করছে, তো বলছে এইদিকে আসো। দেবা ডাকছে, দেখো আমাদেরকে।
না আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, সেই জন্য ভালো করে দেখাতে পারলাম না। বাট দেখি আবার কোনো দিন যদি আসতে পারি তাহলে ঠিক অবশ্যই দেখাবো তোমাদেরকে, ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা, গৌরীপুর আজমল কলেজ, গৌরীপুর ধুবড়ি আসাম, এটা গৌরীপুরের কলেজ। মনে হচ্ছে বাড়ি, তাই না? মনে হচ্ছে না যে কলেজ, মনে হচ্ছে বাড়ি। দারুণ কলেজটা। আর এটা কি, এটা বাড়ি তো? আচ্ছা এটা বাড়ি, তুলে লাভ নেই, চলো। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখো কি কি নিয়ে আসা হয়েছে। চিকেন কাকলেট, ভেজ কাকলেট, স্টিম মোমো, ফ্রাই মোমো, এগুলো নিয়ে আসা হয়েছে, সবাই মিলে খাচ্ছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমাদের কেমন লাগলো আমাদের আসামের প্রতিমা বড়ুয়া পাণ্ডের রাজবাড়িটা, কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু।